মহান আল্লাহর বাণী। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট কোন কাজ সবচেয়ে অধিক পছন্দনীয়? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে আমাকে বলেছেন। আমি তাকে আরও অধিক প্রশ্ন করলে তিনি আমাকে আরও জানাতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে বর্ণিত হাদিসসমূহের মানুষের সৎ স্বভাব সম্পর্কিত যেসব গুণের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে, পিতামাতার সঙ্গে তারা মুসলিম হোক আর অমুসলিম হোক, দয়ামায়া ও বিনয় নম্রতা পরিপূর্ণ অতি উচ্চমানের সৌজন্যমূলক আচরণ করা। 2 নম্বরে, কারণ ন্যায্য প্রাপ্য আটকে না রাখ। 3 নম্বরে, দরিদ্রতার ভয়ে কন্যা শিশুকে হত্যা না করা। 4 নম্বরে, মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া। 5 নম্বরে, শিরক না করা। 6 নম্বরে, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। 7 নম্বরে, সালাত আদায় করা। 8 নম্বরে, জাকাত দেওয়া। 9 নম্বরে, পবিত্র থাকা। 10 নম্বরে, রক্তের সম্পর্ক বজায় রাখা। 11 নম্বরে, সন্তানদের আদর স্নেহ করা। 12 নম্বরে, পিতামাতার প্রিয়জন স্বামী ও স্ত্রীর নিকট আত্মীয়দের প্রতি উত্তম ব্যবহার করা। 13 নম্বরে, বিধবা, ইয়াতিম, গরিব ও দুস্থদের ভরণ পোষণের চেষ্টা করা ও তাদেরকে সাহায্য করা। 14 নম্বরে, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করা। 15 নম্বরে, বৃক্ষরোপণ করা। 16 নম্বরে, প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক ও অধীনস্থ দাস দাসীর প্রতি উত্তম ব্যবহার করা। 17 নম্বরে, মেহমানকে সম্মান করা। 18 নম্বরে, হাসি মুখে মিষ্ট ভাষায় কথা বলা এবং অশালীনতা বর্জন করা। 19 নম্বরে, সকল কাজে নম্রতা অবলম্বন করা। 20 নম্বরে, মুমিনদেরকে পারস্পরিক সহযোগিতা করা ও সৎ পরামর্শ দেওয়া। 21 নম্বরে, দানশীল হওয়া, কৃপণতা পরিহার করা। 22 নম্বরে, পারিবারিক কাজকর্মে সময় দেওয়া। 23 নম্বরে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে ভালোবাসা। 24 নম্বরে, অন্যকে উপহাস না করা, হেয় জ্ঞান না করা। 25 নম্বরে, কাউকে গালি ও অভিশাপ না দেওয়া। 26 নম্বরে, কাউকে খারাপ নামে না ডাকা। 27 নম্বরে, কারো গীবত না করা। 28 নম্বরে, চগলখড়ি একজনের কাছে গিয়ে অন্যের প্রতি অপবাদ দেওয়া বা তার দুর্নাম করা থেকে বিরত থাকা। 29 নম্বরে, মুনাফিকি বর্জন করা। 30 নম্বরে, কারো অতিরিক্ত প্রশংসা না করা। 31 নম্বরে, আত্মীয় অনাত্মীয় সকল ক্ষেত্রে ন্যায় বিচার করা। 32 নম্বরে, কারোর প্রতি জুলুম অত্যাচার না করা। 33 নম্বরে, কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করা। 34 নম্বরে, জাদু টুনা ইত্যাদি না করা। 35 নম্বরে, কারো প্রতি কুধারণা পোষণ না করা। 36 নম্বরে, অন্যের দোষ ত্রুটি খোঁজার জন্য গোয়েন্দাগিরি না করা। 37 নম্বরে, আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকা। 38 নম্বরে, অন্যের দোষ ত্রুটি গোপন রাখা। 39, সম্পূর্ণরূপে অহংকার বর্জন করা। 40 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 41 নম্বরে, অন্যের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ না রাখা। 42 নম্বরে, আল্লাহর অবাধ্যগণের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। 43 নম্বরে, আপন লোকের সঙ্গে যথাসম্ভব বেশি বেশি সাক্ষাৎ করা। 44 নম্বরে, নেককার সঙ্গী সাথীর বাড়িতে আহার করা। 45 নম্বরে, সম্মানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের সময় উত্তম পোশাক পরা। 46 নম্বরে, মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকা। 47 নম্বরে, আলা জিব্বা বের করে হো হো করে না হাসা। 48, সৎ কাজ করতে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে নিতে লজ্জাবোধ না করা। 49 নম্বরে, ধৈর্যশীল হওয়া। 50 নম্বরে, লজ্জাশীল হওয়া।
51 নম্বরে সরাসরি কাউকে তিরস্কার না করে সাধারণভাবে নাসিহাতের মাধ্যমে ভুল শুধরে দেওয়া। 52 নম্বরে কাউকে কাফির না বলা। 53 নম্বরে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করা। 54 নম্বরে ক্রোধ দমন করা। 55 নম্বরে মানুষকে ক্ষমা করা। 56 নম্বরে কথায় ও কর্মে সহজতা ও সরলতা অবলম্বন করা। 57 নম্বরে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্রে ছাড়া ব্যক্তিগত কারণে কর্তৃকে প্রতিশোধ গ্রহণ না করা। 58 নম্বরে মানুষের পরিবেশ ও পরিস্থিতির প্রতি লক্ষ্য করে নাসিহাত প্রদান করা। 59 নম্বর স্বীয় পরিবার পরিজনের সঙ্গে হাসি তামাশা করা। 60 নম্বর একই রকমের ভুল কাজ দ্বিতীয়বার না করা। 61 নম্বরে সংশ্লিষ্ট সকলের অধিকারের প্রতি মনোযোগী থেকে প্রত্যেকের অধিকার আদায় করা। 62 নম্বরে বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা। 63 নম্বরে আগন্তুককে মারহাবা বলে স্বাগত জানানো। 64 সময়কে গালি না দেওয়া। 65 ভালো নাম রাখা এবং ভালো নামে ডাকা। 66 আশ্চর্য বোধ করলে আল্লাহর আকবার ও সুবহানাল্লাহ বলা। 67 ঢিল ছুড়া হতে বিরত থাকা। 68 হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং হাই উঠলে মুখ ঢাকা। 69 রোগীর সেবা করা। 70 জানাজায় অংশগ্রহণ করা। 71 নম্বর কেউ দাওয়াত দিলে কবুল করা। 72 নম্বর সালামের জবাব দেওয়া। 73 নম্বর মজলুমকে সাহায্য করা। 74 নম্বর শপথ পূর্ণ করা।